আজকে সকালটা শুরু হলো একটু অন্যভাবে। সকালে উঠেই দেখি বৃষ্টি পড়ছে। সকাল থেকে আজকে খুবই বৃষ্টি হচ্ছে। দেখো এই গাছে কতগুলো ফুল ফুটেছে, একসাথে 1 2 3টে ফুল ফুটেছে, কিন্তু ফুল ফোটার পরেই জল পড়েছে, তাই গাছগুলো হেলে পড়েছে। আর গাছে দেখছি জলও জমে গেছে অনেক। এবার মাঠে গিয়ে দেখি মাঠের কি অবস্থা। এই দেখো রাস্তায় জল জমে গেছে। আমি ধীরে ধীরে মাঠের দিকে যাচ্ছি। এদিকে বৃষ্টির জন্য রাস্তায় অনেক জল জমে গেছে। আমার সাথে তনুশ্রীও যেতে চাইলো, তাই আমরা একসাথে এখন যাচ্ছি মাঠে। তনুশ্রীর খুবই ঠান্ডা লাগছিল, তাই আবার দৌড়ে গিয়ে জ্যাকেটটা পরে এলো। তো যাই হোক, এখন আমরা মাঠে পৌঁছে গেলাম। এখনো এই সরষেগুলো তোলা হয়নি। এদিকে তো কবে সর্ষে উঠিয়ে ধান লাগানো হয়ে গেছে। এই দেখো বৃষ্টির সাথে সাথে খুব জোরে হাওয়া হচ্ছে। চারিদিকে আবার অন্ধকার হয়ে এসেছে। ওই দেখো গরুটা ওখানে ছাড়া পড়ে গিয়েছিল, তাই এখানে তুলতে এসেছে। জেঠুটা তাড়াতাড়ি গরুটা নিয়ে বাড়ির দিকে ছুটছে। খুবই হাওয়া উঠে গেছে এদিকে। এদিকে খুব জোরে বৃষ্টি পড়তে শুরু করেছে। চলো এদিকে ধান সেদ্ধ করতে আমরা দেখি। ওরে বাবা, সেই হাওয়া উঠে গেছে। ঠান্ডা বিয়াল্লি জ্যাকেট পরে ঠান্ডা পড়ছে না বাবা রে, ঝাড়ে করে দৌড় মারবো। ধানগুলো সবাই জোট বেঁধে জলের মধ্যে দাঁড়িয়ে আছে। এই দেখো সর্ষে তোলা হয়ে গেছে, এখানে রাখা আছে, পরে সবাই এসে নিয়ে যাবে। বৃষ্টিটা হঠাৎই এসে পড়েছে, তাই সর্ষেগুলো তাড়াতাড়ি আর তোলা হয়নি। এই অসময়ের বৃষ্টি হওয়ায় সর্ষেগুলোর ক্ষতি হয়ে গেল। কি রে তনুশ্রী, তোর ছাতা পড়ে গেল কেন? হাওয়াতে আমার ছাতা উড়ে চলে গেছে। ভালো করে ধর। এদিকে আবার ধান লাগানো হয়ে গেছে, আর এদিকে সর্ষে তোলা হয়নি। এই যাওয়ার সময় থাকাত গেছে, তোকে নিয়েই যাব না। কি রে তনুশ্রী, তোর ছাতা কেন পড়ে যায় বারবার করে? জানি না, ছাতাটা আমাকে তখন থেকে বিরক্ত করে খাচ্ছে, জানো কি দিদি? নে ছাতাটাকে তোল। চল এবার। ধানগুলো একসাথে জমির মধ্যে সারি বেঁধে কি সুন্দর জলের মধ্যে দাঁড়িয়ে আছে। এখন বৃষ্টি কমে গেছে, প্রকৃতিতে একটা সুন্দর শীতল বাতাস বইছে। এখানে এসে মনটা খুব ভালো লাগছে। এখন বৃষ্টিটাও একটু কমেছে, কিন্তু রাস্তাগুলো এখনো ভেজা আছে। এই ফরেস্টের ডালগুলো এখানে ভিজে গেছে। সর্ষে তোলা হয়ে গেছে, তাই এখানে বোঝাই করে রাখা আছে।
এখন বৃষ্টিও কমে গেছে আর ভিডিওটা এখানেই শেষ করছি। বাড়ি যেতে হবে, অনেক বেলা হয়ে গেল। বাই।